যদি কখনো কোনো বিবাহিত নারীর মনে হয় যে আমার কাবিনের টাকা 3 লাখ, 2.5 লাখ, 2 লাখ, এখন আমি আমার স্বামীর সংসার অভাবটনে আছি, এই আমার স্বামীর সাথে টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে যদি একটা মামলা করে 2-2.5 লাখ টাকা নিয়ে চলে যেতে পারি, আর সেই টাকা দিয়ে যদি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করি, তাহলে হতে পারে আমি সুখে থাকবো। আসলে এরকম চিন্তাধারা কখনোই মনের মাঝে আনবেন না। কেন জানেন? আপনাকে যখন কোনো একটা ছেলে টাকার বিনিময়ে বিয়ে করবে, হতে পারে সে ফ্যামিলির চাপে করবে, নয়তোবা সে লোভে পড়ে করবে, কিন্তু প্রকৃত ভালোবাসা আপনি তার কাছ থেকে কখনোই পাবেন না। বিবাহিত জীবনে যদি আপনার শাশুড়িটা ভালো হয়, স্বামী যদি আপনাকে 100-র ভিতরে 50% ভালোবাসে বা 30% ভালোবাসে, 70% ভালো নাই বাসুক, ধৈর্য নিয়ে পড়ে থাকেন। একটা বিবাহিত মেয়ের জীবনে যদি একটা ভালো শাশুড়ি আসে, তাকে যদি আগলিয়ে রাখে, এর চাইতে বড় শান্তি কিন্তু কোনো কিছু নাই। প্রতিটা পুরুষ 20 থেকে 35 বা 40 বছরের ভিতরে ভুল করে বেশি, কারণ তখন তার একটা আবেগের বয়স থাকে। এই বয়সে যাকে দেখে তাকেই ভাল লাগে। স্বামী কারোর সাথে প্রেম করেছে, কারোর সাথে রিলেশন করেছে, টুকটাক বিষয় নিয়ে ঝগড়াঝাটি না করে, কষ্ট না পেয়ে অন্তত নিজেকে সামলিয়ে নেন, আল্লাহর উপর ধৈর্য রাখেন। যখন আপনার 2-1টা বাচ্চা কাচ্চা হবে, সন্তানরাও বড় হয়ে যাবে, বিশ্বাস করেন তখন আপনার স্বামী তখন শুধু আপনাকেই ভালোবাসবে। কারণ তার যখন ভুলের যেই সময়টা, যা তার ভুলটা যখন ভেঙে যাবে, তখন আপনাকে ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না। একটা নর্মাল একটা বিষয় নিয়ে, নর্মাল কিছু জিনিস নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার স্বামীর সংসার ছাড়াটা ভালো হবে, সেই কাবিনের টাকাটা দিয়ে অন্য কারো কাছে বিয়ে বসলে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, এটা মোটেও না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এমনও মেয়ে আছে যাদের স্বামী নেশা করে, গাঁজামদ খায়, মারপিট করে বা পিডায়, তবুও তারা বাসা বাড়িতে কাজ করে হলে সন্তান খোলাকে দিয়ে কিন্তু পড়ে আছে। কেন পড়ে আছে? ভালোবাসার টানে। তবুও তাদেরকে মানুষ বলে যে স্বামীর সংসারে আসো, এমন কথা বলে না যে তুমি স্বামীর সংসারে নাই। আর একজন শাশুড়ি যদি আপনাকে তার বাড়িতে আশ্রয় দিয়ে রাখে, যদি আপনি ভালো থাকতে পারেন, মানুষের বাড়িতে কাজ করে আসলেও আপনি আপনার স্বামীর ভিটাতে খেতে পারবেন। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে ফেলে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে ফেলে, করুক না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পুরুষ দিন শেষে যখন বুঝতে পারে যে আমার তার কাছেই গেলে মানসিক শান্তিটা মিলবে, আমি মানসিকভাবে ভালো থাকবো, তখন আর পুরুষ রূপের পরোয়া করে না। মানসিক শান্তি পুরুষ মানুষ যেখানে পায়, সেখানে কিন্তু পুরুষ মানুষ আটকিয়ে যায়। জীবনটাকে যদি আপনি মনে করেন যে বিশাল সুন্দর করে সাজাবেন, তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ আল্লাহ পাক আপনার কপালে যতটুকু সুখ রেখেছে, আপনি ততটুকু সুখী পাবেন, তার থেকে বিন্দু পরিমাণ বেশি পর্যন্ত পাবেন না। তো অহেতু একটা জিনিস আশা করে চলে গিয়ে কোনো লাভ হবে না। মনে রাখবেন, স্বামী আজ ভালোবাসে না, কাল ভালোবাসবে, কাল ভালোবাসে না, পরশু ভালোবাসবে। কারণ এটা আপনি তার বিয়ে করা বৈধ স্ত্রী, হালাল সম্পর্ক। পুরুষ যেই ভালোবাসা তার স্ত্রীকে দেখায়, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। কারণ বিয়ের পর কোনো পুরুষ ছলনা করে ভালোবাসে না, কোনো পুরুষ মিথ্যে ভালোবাসা দিতে জানে না। সে যেরকম ভালোবাসা দেখাবে, এটা হচ্ছে তার অন্তরের ভালোবাসা। কারণ নিজের জিনিসের সাথে কখনো কোনো দিনও কেউ অভিনয় করে না।